অলরাইট, ইমোশন গ্রাফিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি ইমরান হোসেন। আজকের ভিডিওতে গ্রাফিক ডিজাইন মূলনীতি বা তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করব। গ্রাফিক ডিজাইন মূলত ভিজুয়াল কমিউনিকেশন বা দৃশ্যত যোগাযোগের একটি মাধ্যম। তাহলে এই ভিজুয়াল কমিউনিকেশন কি? ভিজুয়াল কমিউনিকেশন হলো ধারণা ও তথ্যকে বহন করার জন্য দৃশ্যমান উপাদানসমূহের ব্যবহার। অর্থাৎ আপনার মনের ভাবকে প্রকাশ করার জন্য যদি আপনি চোখে দেখা যায় এরকম কোনো উপাদানকে ব্যবহার করেন, সেটাই হলো ভিজুয়াল কমিউনিকেশন। প্রাচীনকালে গুহায় চিত্রকর্ম থেকে শুরু করে বর্তমান যুগে ট্রাফিক সংকেত পর্যন্ত ভিজুয়াল কমিউনিকেশন ব্যবহার হয়ে আসছে, যেখানে গ্রাফিক হলো ভিজুয়াল কমিউনিকেশনে ব্যবহৃত সেই উপাদানটি। আর ডিজাইন মানে হলো কোনো উপাদানকে মনোনীত করা এবং সেই উপাদানকে শৈল্পিকতা ও সৃজনশীলতার সাথে নির্দিষ্ট জায়গায় সাজানো। তাহলে গ্রাফিক ডিজাইন হলো একটি নির্দিষ্ট দৃশ্যত যোগাযোগ স্থাপনের জন্য গ্রাফিক উপাদানগুলোকে সৃজনশীলভাবে মনোনীত ও সেই উপাদানগুলোকে একটি নির্দিষ্ট জায়গায় সাজানো। বর্তমান সময়ে প্রিন্ট ডিজাইন, পাবলিশিং, ব্র্যান্ডিং ডিজাইন, লোগো ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, অ্যাডভার্টাইজমেন্ট, মোশন গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রি সহ বহুল ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন ব্যবহৃত হচ্ছে। গ্রাফিক ডিজাইনের প্রধান উপকরণগুলো হলো লাইন বা রেখা, শেপ বা আকৃতি, ফর্ম বা অবয়ব, টেক্সচার বা গঠন, ব্যালেন্স বা সমতা, যা অন্যান্য উপাদানগুলোকে মিনিংফুল করে তোলে। প্রাথমিক পর্যায়ে এই ব্যালেন্স বা সমতা উপাদানটি গ্রাফিক ডিজাইন স্টুডেন্টদের একটু ভাবিয়ে তোলে। ব্যালেন্স বা সমতা এই উপাদানটি আবার বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। সেগুলো হলো কালার বা বর্ণ, সাইজ বা আকার, এমফেসাইজ বা গুরুত্ব, স্পেস বা স্থান, কন্ট্রাস্ট বা বৈপরীত্য, প্রপোর্শন বা অনুপাত, মুভমেন্ট বা গতিবিধি, রিদম বা তাল। গ্রাফিক ডিজাইনের এই উপাদানসমূহকে বিস্তারিত বিশ্লেষণ করে পরবর্তীতে ডিজাইন ফান্ডামেন্টালস নামে ভিডিও প্রকাশ করা হবে, যার মাধ্যমে আপনি গ্রাফিক ডিজাইন মূলনীতি বা তাত্ত্বিক বিষয় সম্পর্কে পূর্ণ দক্ষতা লাভ করতে পারেন।